ডিউটি শেষে ক্লান্ত শরীর নিয়ে যখন বিছানায় শুয়ে ফেসবুকটা ওপেন করি তখন বুকটা চিড়ে যায়। নিউজ ফিড জুড়ে দেখি ছোটবেলার বন্ধুদের বিয়ের ছবি। কেউ বউ নিয়ে হানিমুনে যাচ্ছে, কেউ বা পাড়ার মোড়ের চায়ের দোকানে বন্ধুদের সাথে হাসাহাসি করছে। তাদের গায়ে হয়তো দামি ব্র্যান্ডের জ্যাকেট নেই, কিন্তু চোখে মুখে একটা শান্তি আছে। আর আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরে আছি, কিন্তু আমার পাশে কথা বলার কেউ নেই। চার দেয়ালের এই বন্দি জীবনে আমি স্ক্রোল করি আর ভাবি, জীবনটা তো ওরাই উপভোগ করছে, আমি কি তবে জীবন থেকে পিছিয়ে পড়লাম? 21 বছর বয়সে যখন দেশ ছেড়েছিলাম তখন গায়ে অনেক জোর ছিল, রক্ত গরম ছিল। স্বপ্ন ছিল 5 বছর খাটব, তারপর দেশে গিয়ে রাজার মতো থাকব। কিন্তু প্রবাস এমন এক জাদুর শহর যা আপনাকে টাকা দেয়, কিন্তু বিনিময়ে আপনার যৌবন কেড়ে নেয়। আজ আমার বয়স 30 বা 35, মাথার চুল পড়ে যাচ্ছে, চোখের নিচে কালো দাগ। বন্ধুদের মতো প্রেম করা হলো না, উৎসব করা হলো না, এমনকি নিজের প্রিয় মানুষটাকেও সময় দেওয়া হলো না। যেই বয়সে মানুষ রং মাখে, সেই বয়সে আমি মেখেছি স্নো আর ময়লা। যেই বয়সে মানুষ ঘুড়ি ওড়ায়, সেই বয়সে আমি ওড়াচ্ছি ডিশওয়াশারের ফেনা। সবচেয়ে বেশি কষ্ট কখন হয় জানেন? ঈদের দিন। দেশে যখন বন্ধুরা পাঞ্জাবি পরে কোলাকুলি করে, মায়ের হাতের সেমাই খায়, তখন আমি 7000 মাইল দূরে একা রুমে বসে চোখের পানি ফেলি। ডিউটি থাকলে তো কথাই নেই, ঈদের নামাজটাও পড়া হয় না। মা ফোন করে যখন বলে, বাবা তুই কি সেমাই খেয়েছিস, তখন মিথ্যে বলে দিই, হ্যাঁ মা, বন্ধুদের সাথে অনেক মজা করলাম। ফোনটা রেখে বাথরুমের শাওয়ারটা ছেড়ে দিই, যাতে কান্নার শব্দ পাশের রুমের কেউ শুনতে না পায়। এই একাকিত্বের নামই কি প্রবাস? কিন্তু ভাই, একটা কথা বলি শুনুন, বন্ধুদের দেখে হীনমন্যতায় ভুগবেন না। তাদের জীবন আর আপনার জীবন এক নয়। আজ আপনি যে ত্যাগ স্বীকার করছেন, এটা সাধারণ মানুষের কর্ম নয়। আপনি আপনার পরিবারের জন্য নিজেকে জ্বালিয়ে দিচ্ছেন মোমবাতির মতো। এটা বীরের কাজ। আপনার বন্ধুরা হয়তো এখন মজা করছে, কিন্তু 10 বছর পর যখন আপনি প্রতিষ্ঠিত হয়ে দেশে ফিরবেন, তখন আপনার অভিজ্ঞতার ঝুলি আর অর্থনৈতিক ভিত্তি দুটোই তাদের চেয়ে শক্তিশালী হবে। ঈশ্বর যাকে কঠিন যুদ্ধ দেন, তাকে বিজয়ের আনন্দটাও বেশি দেন। আপনার যৌবন বৃথা যাচ্ছে না, এটা বিনিয়োগ হচ্ছে আপনার আগামী প্রজন্মের সুখের জন্য। তাই বলি বন্ধু, অন্যের প্রোফাইল দেখে নিজের জীবনকে ঘৃণা করবেন না। কারোর সুখের ছবি দেখে ভাববেন না তার জীবনে দুঃখ নেই। ছবি সব সময় সত্য কথা বলে না। আপনি যেখানে আছেন লড়াই চালিয়ে যান। মনে রাখবেন, হিরে তৈরি হতে প্রচণ্ড চাপের দরকার হয়। আপনি সেই হিরে। আপনার এই ত্যাগের গল্প একদিন রূপকথা হয়ে সবার মুখে মুখে ফিরবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে জানান এই প্রবাসে আপনি কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন। আমরা পড়ব আপনার গল্প। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।